একটি লাজুক মেয়ে এমন একটি ছেলের প্রেমে পড়ে যার হাতে আর অল্প কিছুদিন সময় আছে। হ্যাঁ, আজকের গল্পটা এটা নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমরা যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো ক্লোজেস্ট লাভ টু হেভেন। এটি একটি জাপানিজ রোমান্টিক জনরার মুভিটি মুক্তি পায় 2017 সালে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা নিনা নামের একটি মেয়ের সাথে পরিচিত হই, যে একজন হাই স্কুল ছাত্রী। তাকে প্রায় অন্য ছাত্রছাত্রীরা একজন অদ্ভুত মানুষ ভেবে জ্বালাতন করে। সে নিজের চোখ ঢেকে রাখে তার চুল দিয়ে, যেন অন্যের চোখে তার চোখ না পড়ে, কারণ সে খুবই লাজুক প্রকৃতির। সে ইউজি কিরার প্রেমে পড়ে, যে সুদর্শন এবং জনপ্রিয় হওয়ার সত্ত্বেও তাকে কখনো জ্বালাতন করেনি, বরং কয়েকবার তাকে রক্ষা করেছে। তার প্রতি তার অনুভূতি প্রকাশ করার সাহস সে কখনো পায়নি, যতক্ষণ না সে একদিন জানতে পারে যে ইউজির একটি মারাত্মক হৃদরোগ আছে এবং তার হাতে মাত্র কয়েক বছর সময় আছে। যখন হাতে আর বেশি সময় নেই, তখন নিনা তার লাজুকতা কাটিয়ে তাকে তার ভালোবাসার কথা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে তাকে খুঁজে পায়, তখন দেখে যে একটি ছোট পাখিকে উড়তে সে সাহায্য করছে এবং কিছুক্ষণ পরেই সে কান্নায় ভেঙে পড়ছে, কারণ সে মরতে চায় না। সেই মুহূর্তে নিনা সাহস সঞ্চয় করে তার কাছে যায়, যদিও সে খুব নার্ভাস এবং লজ্জিত। সে তাকে বলে যে সে তাকে ভালোবাসে এবং পরের 365 দিন তার সাথে কাটাতে চায়। তার অনুভূতির প্রমাণ হিসেবে সে তার চুল কেটে ফেলে, তার চোখ দেখিয়ে বলে যে সে শেষ পর্যন্ত তার পাশে থাকবে। ইউজি এই আকস্মিক ঘোষণায় বিস্মিত ও হতবাক হয়ে যায় এবং কোনো উত্তর দেয় না। নিনা ভাবে যে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং লজ্জায় দৌড়ে চলে যায়। তার ঘরে গিয়ে সে তার একমাত্র বন্ধু টিয়া পাখিটির সাথে কথা বলে। সে তাকে জানায় যে প্রথম যেদিন ইউজির সাথে তার দেখা হয়েছিল সেই দিনই সে তার প্রেমে পড়েছিল, যখন ইউজি তার কপালে ভালোবাসার একটি স্টিকার লাগিয়ে দিয়েছিল। পরের দিন স্কুলে যাওয়ার সময় সে অবাক হয়ে যায় যখন দেখে ইউজি তার জন্য অপেক্ষা করছে। ইউজি বলে যে এখন থেকে তারা সবসময় একসাথে স্কুলে যাবে। তারা যখন হাঁটছিল, নিনা ভাবতে থাকে যে কাছ থেকে ইউজি আরো বেশি সুদর্শন এবং আকর্ষণীয়। সে ভাবে যে এটা সত্যি হচ্ছে নাকি এটা তার স্বপ্ন। যখন তারা স্কুলে পৌঁছে, তাদের দুজনকে একসাথে দেখে সবাই অবাক ও বিভ্রান্ত হয়ে যায়। ক্লাসরুমে ইউজি তার কাছে আসে এবং তার টিয়া পাখির কথা জানতে পারে। তখন সে বুঝতে পারে যে নিনাও পশুদের ভালোবাসে, তাই সে তাকে স্কুল ছুটির পর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যায়। ইউজি দেখে যে নিনা এখনো তার পাশে অস্বস্তিতে আসে। সে তাকে স্বস্তিতে থাকতে এবং তার নিজের মতো হতে বলে। ধীরে ধীরে সে ইউজির সাথে স্বাচ্ছন্দ্য হয় এবং তার প্রতি মন খুলে দেয়। সে পশুদের প্রতি তার ভালোবাসা এবং তাদের সম্পর্কে তথ্য জানায়। অজান্তেই সে তার নার্ভাসনেস কাটিয়ে উঠছিল এবং ইউজিকে মুগ্ধ করছিল। ইউজি হাসি মুখে তাকে দেখছিল এবং তাকে আরো বেশি মিষ্টি মনে করছিল। সে তাকে একটি ফটো বুথে নিয়ে যায়, যেখানে ছবি তোলার সময় সে তাকে কাছে টেনে নেয়। এতে নিনা আবার লাজুক হয়ে যায়। বাড়িতে এসে সে তার টেডি বিয়ারগুলোর সাথে হাসতে থাকে এবং সেই চমৎকার দিনের কথা মনে করে। তখনই সে তার বাবা মাকে ইউজির অসুস্থতা নিয়ে কথা বলতে শোনে এবং তার স্বল্প জীবন নিয়ে তাদের দুঃখ প্রকাশ করতে শোনে। তখন সে সিদ্ধান্ত নেয় যে ইউজি যতদিন বেঁচে আছে ততদিন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলবে সে। পরের দিন যখন তারা একসাথে স্কুলে যাচ্ছিল, তখন ইউজির বন্ধু মিউ এর সাথে তার দেখা হয়। মিউ নিনাকে হিংসা করানোর জন্য চেষ্টা করে এবং সে দাবি করে যে সে ইউজির সাথে অনেকবার শুয়েছে। তবে ইউজি ব্যাখ্যা করে যে মিউ তার হাসপাতালের বেডের প্রতিবেশী ছিল। পরে স্কুলে ইউজির ঘনিষ্ঠ বন্ধু কাজুহিরো নিনার কাছে জিজ্ঞাসা করে যে তারা দুজন প্রেমে পড়েছে কিনা, কিন্তু নিনা লাজুকভাবে উত্তর দেয় যে তারা প্রেম করছে না। তখন কাজুহিরো ইউজির আসন্ন জন্মদিনের কথা বলে। তখন সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় এবং তার জন্য একটি সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করতে শুরু করে। যখন তার বাবা মা তাকে কেক বানাতে দেখে, তখন তারা খুশি হয় যে তাদের মেয়ে অবশেষে বন্ধু পেয়েছে। পরের দিন সে ইউজির ঘনিষ্ঠ বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র দেয়। জন্মদিনের দিন আমরা দেখি যে সে একটি পুরো রেস্তোরাঁকে বেলুন, ফুল এবং জন্মদিনের সাজসজ্জা দিয়ে সাজিয়েছে। যখন ইউজির বন্ধুরা পার্টিতে আসে, তখন তারা এই সাজসজ্জা দেখে মুগ্ধ হয় এবং নিনন এর প্রচেষ্টার প্রশংসা করে। মিও পার্টিতে আসে কিন্তু নিনাকে পছন্দ করে না। জন্মদিনের কেক দেখে সে নিনাকে একপাশে নিয়ে যায় এবং বকা দেয়, কারণ ইউজির স্বাস্থ্যের কথা মাথায় রেখে তার মিষ্টি খাওয়া উচিত নয়। নিনা মনোযোগ দিয়ে শোনে এবং দুঃখ প্রকাশ করে, বলে যে সে এই বিষয়ে জানতো না। যখন ইউজি আসে, তখন সে এই জমকানো আয়োজন দেখে অবাক হয়ে যায়। সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং পার্টিতে মজা করে। নিনা পেছনের দিকে থাকে, কিন্তু ইউজিকে বন্ধুদের সাথে মজা করতে দেখে সে খুবই খুশি হয়। বন্ধুরা যখন তাকে একটি কারাওকে তে নিয়ে যায়, তখন ইউজি ভাবে যে নিনা কোথায়। মিউ তাকে বলে যে নিনা তাড়াতাড়ি চলে গেছে কারণ সে ক্লান্ত ছিল। ইউজি তখন জানতে পারে যে সে তার জন্মদিনের জন্য সবকিছু একা প্রস্তুত করেছিল এবং ফলস্বরূপ ক্লান্ত হয়ে পড়েছিল। সে নিনার মাকে খুঁজে পায়, যে তাকে তার মেয়ের জন্মদিনে আসার জন্য ধন্যবাদ জানায়, কারণ নিনার সবসময় এই দিনটি তার ঘরে একা কাটাতো। তখন ইউজি জানতে পারে যে সেদিন নিনারও জন্মদিন ছিল এবং সে তার জন্য একটি পার্টির প্রস্তুতি করতে দিনটি কাটিয়েছে। সে তার জন্মদিন না জানার জন্য অপরাধী বোধ করে, বিশেষ করে যখন সে তার এত কষ্ট করে একটি বিশেষ দিন তৈরি করেছে। সে কোথায় থাকে তা না জেনে
এনে সে তাকে সর্বত্র খুঁজতে শুরু করে। নিনা ইউজির জন্য যে জিনিসটি তৈরি করতে পেরেছিল তা নিয়ে সে খুবই খুশি ছিল। সে তার জন্য বানানো কেকটি আবর্জনায় ফেলতে যাচ্ছিল, তখনই ইউজি তাকে খুঁজে পায় এবং তাকে অবাক করে বলে যে সে যেন আর কখনো এভাবে হারিয়ে না যায় এবং তাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সবসময় তার পাশে থাকে। সে তার হাত থেকে বক্সটি নেয় এবং যখন এটি খোলে তখন তার নামে সাজানো সুন্দর একটি কেক দেখে সে আপ্লুত হয়ে যায়। সে তার শার্ট খুলে ফেলে এবং তার পিঠে একটি ট্যাটু দেখায়, যা দিয়ে সে প্রতিজ্ঞা করে যে সে কারো কাছে দুর্বলতা দেখাবে না। অনেক লোকের মাঝেও সে নিজেকে সবসময় একা মনে করত। সে তাকে বলে যে এমন কাউকে সে কখনো পায়নি যে তাকে নিনায়ের মতো অনুভব করায় এবং সে তাকে চিরকালের জন্য তার পাশে চায়। নিনার শেষ পর্যন্ত তার সাথে থাকার প্রতিশ্রুতি আবার দেয় এবং দুজনে অবশেষে একে অপরকে চুম্বন করে। ইউজি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পরের দিন ইউজি তাকে পুরো ক্লাসরুমের সামনে টেনে নিয়ে আসে এবং সবাইকে জানায় যে নিনা তার বান্ধবী, যে কেউ তার সাথে ঝামেলা করার চেষ্টা করবে তাকে সে হুমকি দেয়। তারা একসাথে আরো বেশি সময় কাটাতে শুরু করে। স্কুল এবং স্কুলের বাইরেও তারা অনেক সুখী দিন কাটায়। একদিন কাজুহিরো ইউজিকে একসাথে বাইরে যেতে আমন্ত্রণ জানায়, কিন্তু সে প্রত্যাখ্যান করে এবং বলে যে তার নিনার সাথে পরিকল্পনা আছে। সে তার বন্ধুকে বলে যে তার জানা ছিল না যে একজন বান্ধবী থাকা এত দারুণ। কাজুহিরো এটা শুনে অবাক হয়, কারণ ইউজির অনেক বান্ধবী ছিল, কিন্তু ইউজি উত্তর দেয় যে নিনা এর প্রতি তার যে সত্যিকারের অনুভূতি আছে তা সে আগে কখনো অনুভব করেনি। বেশ কয়েকদিন কেটে যায় এবং এখন 1 জানুয়ারি। ইউজি এবং নিনার একটি রেস্তোরাঁয় বসে আছে। যখন মিও এবং কাজুহিরো সেখানে আসে, এই মুহূর্তে আমরা বুঝতে পারি যে কাজুহিরো মিওকে পছন্দ করে, কিন্তু মিও ইউজিকে পছন্দ করে। এই কারণে সে নিনোর সাথে খারাপ ব্যবহার করে, কারণ সে তাদের দুজনের প্রতি ঈর্ষান্বিত। যখন ইউজি চলে যায় তখন মিও সুযোগ বুঝে নিনাকে জানায় যে সে ইউজির সাথে আরো অন্তরঙ্গভাবে শুয়েছে। তাদের দুজনের একসাথে একটি ছবি দেখে নিনা মন খারাপ করে এবং দৌড়ে চলে যায়। যখন ইউজি এই কথা জানতে পারে তখন সে তার কাছে দৌড়ে গিয়ে বোঝায় যে এটা তার অতীতের অংশ ছিল, কিন্তু এখন সে নিনাকেই পছন্দ করে। নিনা বলে যে সে বুঝতে পেরেছে, কিন্তু সে নিজেকে ঈর্ষান্বিত বোধ করা থেকে আটকাতে পারছে না। অবশেষে সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা দুজনে চুম্বন করে। তাদের দুই বন্ধু এসে তাদের দুজনের সুখের সাক্ষী হয়। হঠাৎ ইউজির বুকে ব্যথা শুরু হয়, যার ফলে তার অ্যাম্বুলেন্স ডাকে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে মিও নিনাকে জানায় যে এই ধরনের দিন প্রায় হয় এবং সে চাইলে পালিয়ে যেতে পারে। নিনা তাকে ছেড়ে যেতে অস্বীকার করে এবং বলে যে সে শেষ পর্যন্ত ইউজির সাথে থাকবে। এই কথা শুনে মিও অবশেষে বুঝতে পারে যে নিনার এর অনুভূতি সত্যিকারের এবং ইউজির বান্ধবী হিসেবে সে তাকে মেনে নেয় এবং তাকে একজন বন্ধু মনে করে। আমরা ইউজির বাবার সাথে পরিচিত হই, যিনি তার ছেলের যত্ন নিতে হাসপাতালে ছুটে আসেন। মিউ এবং নিনা একসাথে বাড়ি ফিরে আসে। পথে মিউ প্রকাশ করে যে ইউজির একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের প্রয়োজন, কিন্তু সে তা না করার সিদ্ধান্ত নিয়েছে কারণ সে মৃত্যুকে মেনে নিয়েছে। ইউজির জ্ঞান ফিরে আসে এবং সে তার বাবাকে তার পাশে দেখতে পায়। তার বাবা বলে যে তিনি শুনেছেন যে সে নিনার এর সাথে প্রেম করছে। ইউজি উত্তর দেয় যে সেই ব্যক্তি যে তার জীবনে সুখ এনে দিয়েছে। নিনা বাড়িতে ইউজির কথা ভাবছিল। যখন সে ইউজির কাছ থেকে একটি বার্তা পায়, সে তার জন্য এই পরিস্থিতি তৈরি করার জন্য দুঃখ প্রকাশ করে। নিনার জবাবে জিজ্ঞাসা করে যে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য সে কি চায়। ইউজি যখন বার্তাটি পড়ে তখন সে হাসে এবং উত্তর দেয় যে সে শুধু নিনাকেই চায়। নিনা বুঝতে পারে যে ইউজি আসলে কি বোঝাতে চেয়েছে। ভ্যালেন্টাইন্স ডেতে সে বলে যে তার মা বাবা বাইরে গেছে এবং তাকে তার বাড়িতে এসে তার চাওয়ার উপহারটি নিতে আমন্ত্রণ জানায়। সে এটা শুনে অবাক হয়, কিন্তু কিছুটা উত্তেজনা নিয়ে সে তার আমন্ত্রণ গ্রহণ করে। ইউজি প্রথম পদক্ষেপ নেয় এবং চুম্বন করার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে তার বাবা মা এসে তাদের মেয়ের ঘরে তাদের দেখতে পায়। বসার ঘরে তার মা বাবা প্রথমে একা ইউজির সাথে কথা বলতে চান। তিনি ইউজিকে তার মেয়ের জীবন উন্নত করার জন্য, তার যত্ন নেওয়ার জন্য, স্কুলে তাকে রক্ষা করার জন্য এবং তার বন্ধু পেতে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে তিনি তাদের সম্পর্কটি মেনে নিতে রাজি নন, কারণ নিনার তার প্রতি আরো বেশি আসক্ত হচ্ছে এবং তাদের সম্পর্ক আরো গভীর ও তীব্র হচ্ছে। তিনি মনে করেন যে সে তাকে যত বেশি পছন্দ করবে, সে চলে গেলে নিনা তত বেশি কষ্ট পাবে। ইউজি তার উদ্বেগ বোঝে এবং নিনা এর ভবিষ্যৎ নষ্ট না করার জন্য তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। এই কথা জানতে পেরে নিনা তার বাবার উপর চিৎকার করে এবং তাকে বলে সে চিরকালের জন্য ইউজির সাথে থাকবে। তার বাবা তাকে থাপ্পড় মারেন, যার ফলে সে ইউজিকে খুঁজতে বের করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন সে সেই জায়গায় যায় যেখানে ইউজি সবসময় তার জন্য স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করত, কিন্তু এবার সে সেখানে ছিল না। সে তাকে স্কুলে খোঁজে, কিন্তু সেখানেও সে তাকে পায় না। সে কাজুহিরোর সাহায্য চায়। যেও চিন্তিত হয়, তার বন্ধুকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে উত্তর দেয় না। মিও তাদের ফোন করে এবং বলে যে সে জানে যে তারা তাকে কোথায় খুঁজে পাবে। কাজুহিরো নিনাকে একা যেতে বলে কারণ ইউজির সাথে তার কিছু কথা আছে। সে নিনাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে ফিরিয়ে নিয়ে আসবে। কাজুহিরো তার বন্ধুর দিকে দৌড়ায়। সেই দিনের কথা মনে করে যেদিন তাদের প্রথম দেখা হয়েছিল এবং তারা বন্ধু হয়েছিল। সে ইউজিকে কবরস্থানে খুঁজে পায় যেখানে ইউজির মাকে কবর দেওয়া হয়েছে। তারা দুজনে সমুদ্র সৈকতে যায় যেখানে কাজুহিরো তাকে নিনার কাছে ফিরে যেতে
হাসিতে বোঝানোর চেষ্টা করে। সে তাকে মনে করিয়ে দেয় যে সে মেয়েটির কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সে আরো বেশি দিন বাঁচার জন্য লড়াই করবে এবং তার সাথে একটি ভবিষ্যৎ তৈরি করবে। ইউজি বলে যে তার বাবা ঠিক এবং তার কোনো ভবিষ্যৎ নেই এবং নিনা এর ভবিষ্যৎ নষ্ট করা ঠিক হবে না। কাজুহিরো তার উপর রেগে যায় এবং চিৎকার করে বলে যে কেউ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না, যে কেউ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এবং ইউজির বেঁচে থাকার সম্ভাবনা শূন্য নয়, তাকে লড়াই চালিয়ে যেতে হবে। ইউজি অবশেষে রাজি হয় এবং একজন ভালো বন্ধু হওয়ার জন্য কাজুহিরোকে ধন্যবাদ জানায়। আমরা পরে মিউকে নিনাকে কোথাও নিয়ে যেতে দেখি। কাজুহিরো ইউজিকে একটি গির্জায় নিয়ে যায়, যেখানে ঢুকে সে দেখে যে মিউ সেখানে আছে এবং সে অবাক হয় যখন দেখে যে নিনা একটি বিয়ের পোশাক পরে তার জন্য বেদিতে অপেক্ষা করছে। নিনা কিছু বলার আগে ইউজিরো তাকে জড়িয়ে ধরে এবং তার প্রতি অনুভূতি প্রকাশ করে, বলে যে সে তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। নিনাও বলে যে সেও তাকে ভালোবাসে এবং সেও তাকে বিয়ে করতে রাজি হয়। ইউজি তার সাথে একটি ভবিষ্যৎ পাওয়ার জন্য অস্ত্রোপচার করার প্রতিশ্রুতি দেয়। তারা যখন চুম্বন করতে যায় তখন তাদের মা বাবা সেখানে উপস্থিত হয়। সেদিন তাদের মা বাবা এবং প্রিয় বন্ধুদের সুখ উল্লাস এবং সমর্থনে তাদের বিয়ে হয়। কয়েকদিন পর নিনা ইউজির একটি চিঠি নিয়ে ক্লাসরুমে দৌড়ে আসে। ইউজি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আসে, সেখানে তাকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। নিনাও ইউজির চিঠির উত্তর দেয় এবং তাকে জানায় যে কাজুহিরো এবং মিও এখন প্রেম করছে। কয়েকদিন ধরে চিঠির মাধ্যমে যোগাযোগ করার পর নিনা অবশেষে চিঠি পায় এবং যেখানে তাকে জানানো হয় যে অস্ত্রোপচারের দিন এসে গেছে। কিছুদিন কেটে যায় এবং সে সেই জায়গায় দৌড়ে যায় যেখানে ইউজি সবসময় তার জন্য অপেক্ষা করত, কিন্তু এবারও তাকে সেখানে পায় না। যখন সে মন খারাপ করে চলে যাচ্ছিল তখন সে ইউজির কণ্ঠস্বর শুনতে পায় এবং তাকে ডাকছে এবং বলছে যে তার আসতে দেরি হয়েছে। সে তার কাছে দৌড়ে যায় এবং তারা হাত ধরে একসাথে স্কুলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিয়ে দিও। আর এভাবেই আমাদের সাপোর্ট করার জন্য ধন্যবাদ।